সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচনকে ঘিরে এক নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচন কমিশন ভোটের রোডম্যাপ ঘোষণা করেছে। তবে এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক চলছে। নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভেদ স্পষ্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলো এর বিপক্ষে। এই ভিন্ন ভিন্ন অবস্থান দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা ঘোষণা দিয়েছেন যে যদি তাদের দাবি যেমন জুলাই সনদের আইনি ভিত্তি, ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করা না হয়, তাহলে তারা নির্বাচনে অংশ নেবেন না। তারা জোর দিয়ে বলেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যাবেন না এবং তাদের দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিয়েছেন। তাদের এই অবস্থান থেকে বোঝা যায় যে তারা একটি নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য একটি শক্তিশালী অবস্থান নিতে প্রস্তুত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে। তারাও লেভেল প্লেয়িং ফিল্ড ও আইন শৃঙ্খলা উন্নতির দাবি সমর্থন করে। সংশ্লিষ্টরা মনে করছেন যে যদি এই দলগুলো তাদের দাবি আদায়ে সম্মিলিতভাবে মাঠে নামে, তাহলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া অনিশ্চিত হতে পারে। এই পরিস্থিতিটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন সংকট তৈরি করেছে। এই দলগুলোর মধ্যেকার বিভেদ দেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর আরও বেশি আলোচনা ও ঐক্যমত্যে পৌঁছানো প্রয়োজন, যাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং জনগণ একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে পায়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।